الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وفي حديث الشريف فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে ভয় লাগছে নাকি? প্যার কিয়া তো ডরনা কিয়া, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন কোরআনের বিধান শুনে মানুষ দুঃখ বেদনা ভুলবে। সেদিন কোরআনের বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তার রাহাদানি করবে না। পথে ঘাটে সম্পদের ভয়, সম্পদের লোভে কেউ মানহানি করবে না। সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে। মানুষ মানুষকে ভালোবাসবে, যেদিন কোরআনের আইন মানবে। সদ্যহ মহতারাম ফজিলাতুল শেখ জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখ আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসীন মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, প্রত্যেককে প্রেম ভরা ভালোবাসা ভরা সালাম আপনাদেরকে দিয়েছি। সালাম দেওয়া সুন্নত, জব দেওয়া ওয়াজিব। আর একবার দোয়া নেবের জন্য দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার, আগে শুনুন, তারপর জানুন, তারপর মানুন। যে শোনে না সে জানে না, যে জানে না সে মানতে পারে না। তিনটি জিনিস আরো শুনে রাখুন। একটা হলো মাতৃভাষা। মাতৃভাষা, যে ভাষায় আমাদের জন্ম, সেই ভাষা শিখতে হবে। আরেকটা হলো রাষ্ট্রীয় ভাষা, যে রাষ্ট্রে আমরা বাস করি সেই রাষ্ট্রের ভাষা না শিখলে দেশ বিদেশে চলা অসুবিধা হবে। আরেকটা হলো ধর্মীয় ভাষা, যে ধর্ম আমরা মানি সেই ধর্ম ভাষা আমাদেরকে শিখতে হবে। না শিখলে ধর্ম সম্পর্কে আমাদের জানতে খুব অসুবিধা হবে। ভাইরা আমার, আপনারা মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন, কোনো মতন ঐক্য নাই।
মসজিদের কপালে একটা দোয়া লেখা আছে, দেখবেন অনেক জায়গায় আছে, আবারও নাই। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ওরাও ঠিক মন্দিরের কপালে একটা লিখে দিয়েছে ওয়াং। কিন্তু যদি তারা বুঝতো যে ওয়াং শব্দের অর্থ কি, তাহলে তো ঝগড়াই হয় না। ভাই, আগে জানা বলেছি, তারা মানতে হবে। মসজিদে ঢুকতে গেলে যেমন একটা দোয়া আছে, মসজিদ থেকে বার হতে গেলে যেমন একটা দোয়া আছে, কিন্তু মন্দিরের কপালে যেটা আছে তার ডাইনে বাঁয়ে ওপরে কোনো অক্ষর নেই, ছোট্ট একটি শব্দ, সেটা হলো ওয়াং। এটা হলো বেদের ভাষা। এই ভাষায় যে ভাষাগুলো দিয়েছেন একটু শুনুন, তাহলে বুঝতে পারবে। ওম নবব্রভণ্ডমাল নীতি নৈতিত্ব হেরি কল্যাণ শুভ শান্তি গরিয়সী চন্দ্র সূর্য দেবালয় আরাধনা পূজ্য নীতি নতি নৈতিত্ব কল্যাণ হেরি সুধাই শান্তি দেব নব কল্যাণ জরা মৃত্যু আগমনী পূজ্যত বয়। ও আকাশের মালিক, ও জমিনের মালিক। আকাশের মালিক কে ভাই? বলতে ভয় লাগছে। আর জমিনের মালিক? আমাদের মালিক। তো আমরা তো একই কোম্পানির লোক ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন। বেদ যেটা বলছেন, মাথার উপরে যে স্কাই, আকাশ এত সুন্দর করে, কি সুন্দর করে মহান আল্লাহ সাজাইছেন। এই যে মাথার উপর শূন্য নীল গগন, ঝুলন্ত অবস্থায়, খুঁটি নাই, খাম্বা নাই, ঠেকা নাই, ঠোকা নাই, দড়ি নাই, ঝুলন্ত অবস্থায় আল্লাহ টাঙিয়েছেন। কটা আকাশ? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। মাথার উপরে 7টি নীল গগন আল্লাহ ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছেন। সেই আকাশের গায়ে কি আছে? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা উচ্চধরের আলো দিয়ে প্রদীপ আল্লাহ পাক বানিয়েছেন, তার নাম হলো সূর্য। যেমনি উঠল ওয়ান্নাহারা মাশা, দিন হয়ে গেল। অসরাজাম ওয়াহাজা, প্রখর সূর্য রৌদ্র, তার তাপ, আর সঙ্গে সঙ্গে দিন পরিণত হয়ে গেল। আবার যেমনি দেখবেন সূর্য অস্ত গেল। আল্লাহ বলে, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, একটা প্রদীপ জ্বেলে দিয়েছি, জিরো। ওয়া কামারাম মুনীরা। এই যে চাঁদ আর সূর্য বিহুসবানি, আকাশের গায়ে দোল খাচ্ছে। কখনো চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, কখনো সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না। তাই বেদ বলছে, নিধি নৈতিত্য চন্দ্র সূর্য দেবালয় আরাধনা নমনিত লইনা কৃতিতং কল্যাণ শুভ শান্তি দেব জরা মৃত্যু আগমনী নব। রাত আর দিনের মধ্যে মানুষের যে মৃত্যু, মানুষের যে হায়াত, মানুষের যে থাকা, এই জীবনের অতি কাহিনী কার ইশারায়? এই বেদ বলছে, অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম। অল্লং, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি লাশারিক, যার সমতুল্য সমকক্ষ কেহ নেই। যদি শুভ কান্তি শুভ নীতি নৈতিত্য চরিত্র হেরি নাম কল্যাণ, যদি আল্লাহকে পেতে চাও, প্রভুকে যদি পেতে চাও, কার চরিত্র ধরতে হবে?
কার চরিত্র ধরলে আল্লাহ পাওয়া যাবে? বেদ বলছেন মক্কা সারজমি বাক্কায়ে নমো ও আব্দুল্লাহি ওয়াল মাতালাং তিসলং তিত্ত তিসবং লা ইলাহা ইল্লা হরফ কৃপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। আল্লাহু আকবার। যদি মহান চরিত্রবান হতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, ইন্নাকা লালা খুলুকিন আযীম, কার চরিত্র মহান, আদর্শবান যদি বাবা হতে চাও, বিশ্বনবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নানা হতে চাও, বিশ্বনবীর চরিত্র ধরো। আদর্শবান যদি শিক্ষক হতে চাও, বিশ্বনবীর চরিত্র ধরো। আদর্শবান যদি স্বামী হতে চাও, বিশ্বনবীর চরিত্র ধরো। আদর্শবান যদি রাজনৈতিক নেতা হতে চাও, বিশ্বনবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, সমস্ত নামগুলি জ্ঞান বিশ্বনবীর চরিত্রের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ছোট্ট কথায় আপনাদেরকে বলছি, আকাশের গায়ে অসংখ্য যেমন তারা, জমিনের উপরে ওয়াজাল্লাল আরদা মেহাদা, আল্লাহ বলে আমি জমিনকে সমতল করে বিছাই দিয়েছি। আর আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশে যেমন অসংখ্য তারকা, ঠিক জমিনে অসংখ্য গাছ গাছালি, তারা আল্লাহর হুকুম মানে কোনদিন আম গাছ ওভারটেক করে জাম ধরেনি, কোনদিন পেপিয়া গাছে কোনদিন পেয়ারা ধরেনি, আর কোনদিন পেয়ারা গাছে কোনদিন ভুলে কলাও হয়নি। হয়েছে? ইশারাকার আল্লাহ। তাই আপনাদের কাছে ছোট্ট একটু ভূমিকায় শিখালাম যে এই যে মসজিদের যে দোয়া আছে আর মন্দিরের কবরে যেটা আছে, যদি জানতো তাহলে আমাদের মধ্যে ঝগড়া বাঁধত না। আগিয়ে চলুন। পৃথিবীর মাটিতে মুসলমানেরা ডাকছে আল্লাহ বলে, কিন্তু আল্লাহর সঙ্গে যে ভাষাগুলো পাল্লা দিয়েছে, আমি বলবো না সে ভাষাগুলো খারাপ। আমি কারোর নিন্দা করতে আসিনি আর কাউকে ছোট করতেও আসিনি। আজকের দিনের স্টেজে আমরা হব উকিল, আর আপনারা যত শ্রোতা আপনারা হবেন হাকিম। উকিল ওকালতি করবে, রায়কে দিবে হাকিমের, রায় দিবে। তা আজকের আপনাদেরকে হাকিমের অধিকার দিলাম। ভালো মন্দ যদি শরীয়তপন্থী হয় কথাগুলো নেবেন, আর শরীয়তের বাইরে যদি কথা হয় কথাটাকে বাদ দিয়ে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমি কিনতে গেলে যেমন দলিল লাগে, দাগ খতিয়ান পর্চা নম্বর লাগে, আর আপনি ধর্ম মানবেন আর ধর্মের কি দলিল দেখবেন না, দাগ খতিয়ান কি দেখবেন না, পর্চা নাম্বার কি দেখবেন না? নিশ্চয় দেখবেন। আপনি যে আল্লাহ শব্দটা বলবেন, এই আল্লাহ শব্দটাকে বানান করে দেখুন। আলিফ লাম জাবার আল্লাম খরা জাবাল্লাহ, হে প্রভু আল্লাহ। এই আল্লাহর সঙ্গে যত শব্দ যোগ দিয়েছেন সব শব্দগুলো দেখবেন সন্ধি বিচ্ছেদ হয়। যদি কেউ বলে ঈশ্বর, ঈশ্বর শব্দটি বললে পুরুষলিঙ্গ হবে, আর পুরুষলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ আসবে। যদি কেউ বলে নারায়ণ, নারায়ণের দ্বিতীয় শব্দ অপোজিট হবে নারায়ণী। যদি বলে ভগবান, ভগবানের অপোজিট শব্দ হলো ভগবতী, ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী। কিন্তু আল্লাহ এমন একটি শব্দ, আল্লাহর পরে না আছে স্ত্রীলিঙ্গ না আছে পুরুষলিঙ্গ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা ভালো করে শুনে নেন বন্ধু। ভগবানের ভ বাদ দিলে হবে গোবান, ভগবানের গ বাদ দিলে হবে ভবান, ভগবানের বয়াকার বাদ দিলে হবে ভগ্ন। ঈশ্বরের দীর্ঘই যদি বাদ যায় তাহলে হবে কি তালবেশ বয়রসর, তালবেশ যদি বাদ যায় হয়ে যাবে
র যদি বাদ দেন হয়ে যাবে ইস, মানে বিগড়ে যাবে। কিন্তু আল্লাহ শব্দটি এমন একটি শব্দ, যদি আল্লাহর আলিফ বাদ দেন সঙ্গে সঙ্গে উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার উপর যে আকাশ, পায়ের তলে জমিন, এই জমিনের খালেক মালিক তিনি নিজেই ঘোষণা করেছেন। ফের যদি আলিফটা যদি ধরেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর যদি আলিফ উচ্চারণ করে তাহলে কি হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। ফের যদি আপনি লাম কেটে দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মালিক হলো আমার আল্লাহ। ফের যদি লাম কেটে দেন, আল্লাহর লাম কেটে দিবে হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মুলকের বাদশা, পূর্ব পশ্চিমের বাদশা হলেন আমার আল্লাহ। ফের যদি লাম কেটে দেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তাহলে আল্লাহ, লিল্লাহ, লাহুমুল্লাহু, আল্লাহ একটা অক্ষর থাকিলে পূর্ণ সাবজেক্ট সেই নাম থেকে ডাকা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর সঙ্গে যারা যত শরিক করেছে তাদের একটাও শব্দ সঠিক হয় নাই। আর আপনারা জানেন আল্লাহর সঙ্গে শরিক করলে কি হবে? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় ওই ব্যক্তি আল্লাহর উপর বড় জুলুম করলো যে শিরক করেছে। ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ও আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে, মানে মুখটা এদিক ওদিক নাড়ছি তো হবে। ভাইরা আমার, একবার জোরে নারায়ে তাকবীর দেওয়া যাবে? আরে নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন আল্লাহ বড়। নারায়ে তাকবীর। আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। হ্যাঁ ভাই, এ পড়ার আওয়াজ ও পড়ায় চলে যায়। আর আপনারা এতগুলো পুরুষ আছেন, আরে বাহাদুর হো তো ফিকির क्यों करते हो? জোরে বলেন লিল্লাহে তাকবীর। বাহাদুরের মতো বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন মাসে এসেছো কি জানতে পারি, কোন মাওলানা হাফেজের দরকার হবে না। কোরআন জবাব দিয়ে দিবে, কোরআনের পাতা খুললে পেয়ে যাবেন। কোরআন বলেন আমি এসেছি শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো তুমি রাতের বেলায় এসেছ না দিনের বেলায় এসেছ? কোরআন বলে দাও ভোর রাতে না শেষ রাতে, না দিনের বেলায় সকালে না বিকালে? কোরআন বলে দিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কবে এসেছে কোরআন? জোরে বলুন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এমন একটি রাত যে রাতটি খায়রুম মিন আলফি শাহর, সমস্ত মানুষ জানে শুনে হাজার মাস অপেক্ষায় উত্তম একটি রাত্রি।
সেই মাসটা, সেই রাত্রিটা রমজান ছাড়া কোনো সময় আসে না। আসে ভাই? তাহলে নির্ধারিত একটা মাসে। জিজ্ঞেস করা হলো কোরআন, ও আল্লাহর কালাম, বলো কি উদ্দেশ্য তুমি এসেছো? মারামারি করতে, না এনআরসি করতে, না তাড়তে, না ধরতে, না যাচাই করতে, না বাঁচাতে? কোরআন বলেন ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে নিশ্চয় বিজয় দেব, সিকিউরিটি দেব, অথরিটি দেব, গ্যারান্টি দেব, তোমরা যদি একটা জিনিস দিতে পারো। কি? যে তুমি মুমিন। আমরা মুমিন হব কি করে? আমাদের বাড়ির ভিতরে আমরা নিজেই বরবাদ করে দিয়েছি। আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়তে, আমার বিবি যায় বন্ধন করতে। কি করতে? আরে বদনাম না, বন্ধন। নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। আমাদের দেহ, আমাদের মন, বাধা দেবে কেন অন্যজন? আমাদের দেহ আমাদের, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। কোরআনের কথা মানবো না, বোরখা পরে চলবো না। কি সর্বনাশের কথা! হাদিসের কথা মানবো না, দুটোর বেশি নেব না। কি বলেন? তো জোরে বলেন না ভাইরা আমার। কি অবস্থা, পরিস্থিতির শিকার আমরা হয়ে গেছি। এমন কোন গ্রাম নেই যে বন্ধন নেই। তা বন্ধনটা সুদ লয়? জোরে বলুন। মদ খেয়ে মসজিদে ঢুকলে গলা ধাক্কা দেয়, মদ খেয়ে মসজিদে চিল্লালে গলা ধাক্কা দেয়, আর মসজিদের সেক্রেটারি সুদ খেয়ে পেট মেটা করে, ওকে সবাই সালাম দেয়। সুদও হারাম। আরে ভাই হ্যাঁ করছেন না কেন? সুদও হারাম, মদও হারাম। এবার বলুন তো, মদ বেশি গুনাহ না সুদে বেশি গুনাহ? না জেনেই ফতোয়া দিয়ে দিচ্ছে রে ভাই। হ্যাঁ, মদ একা খেলে তার দেহ নাপাক থাকবে, মুখ নাপাক থাকবে, একা গুনাহগার। আর সুদ যে দেয় সে গুনাহগার, সুদ যে নেয় সে গুনাহগার। আর সুদ যারা খায় তারাও গুনাহগার। ফ্যামিলিকে ফ্যামিলি বাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জমিনের উপরে নারী এবং পুরুষকে কি সুন্দর করে জোড়া জোড়া করে বানিয়েছি। নারীকে দিয়েছি পুরুষকে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাকের ন্যায়। মহান আল্লাহ বলেন সারাদিন সূর্য ফজর হয়ে গেছে, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফজরের আজান হয়ে গেছে, মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজে চল।
অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। গুরু নানককে জিজ্ঞেস করা হলো, হে গুরু নানক, তুমি ভুবন বিজয়ী বীর, সব জায়গায় ভিড়ে এসেছো, কি এমন তুমি দেখেছো? তো গুরু নানক তার ভাষণের বইয়ে লিখেছে, কৃতিতাং শরণাং কৃতি নাম জাগরণী সব কল্যাণ সর্বভূতে বয়। তিনি বলছেন, আমি দেশ পর্যটন করতে গিয়ে এক জায়গায় ঘুমিয়ে গেছি, আয়েশের মধ্যে, আরামের মধ্যে ঘুমাচ্ছি, খুব যত্ন। হঠাৎ দেখছি একটা আওয়াজ আমার কানে চলে এলো, আমার ঘুম ভেঙে গেল। সুরতং কৃতিতায় উচ্চ আরাধনা শুভ লগ্নে নম অলল্লহ হন্ম শাহাদা মোহাম্মদ অলল্লহ পর্বত বয়। উনি বললেন, আমার ঘুম ভেঙে গেল, ভোর রাতে খুব জোরে ঘুমটা ধরেছে, সেই সময় দেখি মসজিদে একজনকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আমাদের দেশে আজান দেবে, গান গাইবে, আল্লাহু আকবার। আল্লাহ পারিস না তো দিস না, ছাড়বে না। 1000 টাকা বেতন পায়, ছাড়বে? কোনো মুতেই ছাড়বে না। বুড়ো হয়ে গেছে, হাই আল্লাহ চলে, হাই আল্লাহ ফলে, কথাটাও বার হয় না। তুই না পারিস অন্য একজনকে দিন না, ও কোনো মতেই ঘাটি ছাড়বে না। তাই বলছে, শুভ লগ্নে শুভকান্তি সারিনা নরদিত গরিয়সী শুভকান্তি বয়ম। গুরু নানক বলে, রাতের নিশীতে কে যেন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার কানের ভিতরে যখন আওয়াজ এলো, আমি উঠে উঠে এক পা করে গিয়ে দেখি একটা ঘর বানা আছে, নাম হলো মসজিদ। মসজিদের পাশে দেখ একটা মিনার, মাইক নাই, তখন মাইক আবিষ্কার হয় নাই। সেই মিনারে উঠে একজন ব্যক্তি সোজা হয়ে দাঁড়িয়ে আজান দিচ্ছে, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি ক্যালকুলেশন করে দেখলাম, যিনি আজান দিয়েছেন তার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথম অক্ষর হলো ম, আর যেখানে উঠে আজান দিয়েছে নাম হলো মিনার, মিনারের প্রথমে ম, আর মিনারটা হলো মসজিদের গায়ে লাগোয়া, তার প্রথমে ম, আর যার নাম ধরে ডাকে নাম হলো মুহাম্মদুর রাসূল, তারও প্রথমে ম। কৃতবায় আরাধনা নব জাগরণী শুভ শান্তি দেব বস্তিতা দাব নাম কল্যাণ শান্তি সুদায় হেরি নাম। সেই আজান শুনে যারা আসে মসজিদে তাদের নাম হলো মুসল্লি। কিন্তু অবাক ব্যাপার, মসজিদের ভিতরে দেখি যদাদাং সারাদাং কৃতিদা গরিয়সী সর্বনাম হেলি নবস্থিতে জাগরণী ওয়ালাল্লাহ হারবং চিতিতা মনমস্তিতে কল্যাণ কল্যাণ নমস্তিতে বয়। আমি দেখলাম মসজিদের ভিতরে বাদশার যাওয়া অবস্থা, ফকিরের সেই অবস্থা, আমির গরিব মজুর মুঠে পাটখাটা চাষা চাকরিজীবী সবার সমান অধিকার এক কাতারে দাঁড়িয়ে গিয়েছে। তাদের নাম হলো মুসল্লি, কোনো ভেদাভেদ নাই যে তুই সরে যা আমি দাঁড়াবো, এরকম আছে? এ ভাই, এর জোরে বলুন। কি সুন্দর সাম্যবাদের দাওয়াত দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বোকা জানে না, এই বোকা আমরা বুঝি না। আমাদের ঝগড়া শুধু এই পৃথিবীতে, যেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও। আমাদের মধ্যে ভেজালের শেষ নাই। বাংলাদেশের মোবাইল খোলেন আর ভারতের মোবাইল খোলেন, শুধু এর গুঁতো ওর গুঁতো, এর এটা ওর এটা, শুধু ভুল ধরতে ধরতে 12টা বাজিয়ে দিচ্ছে। অতএব কোরআন এক, নবী এক, রসুল এক, কাবা এক, রমাজ এক, না কারোর ফজর নামাজ 3 রাকাত আছে? ভাই, হ্যাঁ ভাই, কারোর ফজর নামাজ 3 রাকাত আছে? মগরিবের নামাজ কারোর 4 রাকাত আছে?
এশার নামাজ কারো 5 রাকাত আছে, সবই তো এক। আচ্ছা, মরে যাবার পরে কবরে জিজ্ঞেস করবে যে জোরে আমিন বলেছি না আস্তে আমিন বলেছিস? বলবে? মরণে জিজ্ঞেস করবে ফাড়া জামা গায়ে দিস না গোল জামা গায়ে দিছিস, কোন পার্টি করেছিস জিজ্ঞেস করবে? وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا। তোমার সম্মুখ কুল্লা শাইইন আহসাইনাহু, তোমার 99টা খাতা টাঙানো হবে, সেই খাতায় লিস্টি করা থাকবে, কি করেছো না করেছো তার হিসাব হবে। বাংলাদেশে এক কবি, হিন্দু নাম অ্যান্ডি কিশোর, সে একটা গান গেয়েছে, 2 কাঁধে 2 মুহুরি লিখছে তারা ডায়েরি। মনে মনে করতেন যদি মুসলমান হতো তো এই গানের বদলে বোধহয় আল্লাহকে পার করে দিত। 2 কাঁধে 2 মুহুরি লিখছে তারা ডায়েরি, দলিল দেখে রায় দেবেন, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিন। চিন্তা করে দেখেন কত গভীর গানে গেয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর হয়ে শোনেন। ওই মসজিদের ভিতরে যিনি নামাজ পড়ান, সেই জায়গাটার নাম হলো, আপনারা জানেন, মেহরাব। এখনকার আধুনিক যুগে একটা মাস্টারকে যদি জিজ্ঞাসা করো, মাস্টার স্কুলে পড়ায়, আপনার ছেলে মাদ্রাসায় গিয়ে কি পড়ায়? তার বাংলা ছেলের ভাষায় পড়ায়, ছেলেকে কবিতা পড়াচ্ছে মাস্টার, প্রাইমারির মাস্টার, ছোট বাচ্চাকে পড়াচ্ছে হাটি মাটি মিটি, মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং। এই পড়ায় কিনা ভাই? সত্য করে বলুন, পাখির শিং ওঠে? হ্যাঁ? মাগো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। কত বড় ডাহা মিথ্যা কথা! এই নিম গাছে কোন শিম হয়? সেই শিক্ষকের বেতন হলো 40,000 থেকে শুরু, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে সবথেকে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং পড়ায়। তার বেতন কত? 8,000 9,000, তাও 3 মাসের বাকি। ক মাসের? আশ্চর্য কথা, ভেবে কুল পাই না আমরা। 500 টাকা করে মাসে দিয়ে একটা ছেলেকে মাসে 10 দিন টিউশনি পড়ায়, 1,000 টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে ইংরেজি পড়ায়, অঙ্ক ইতিহাস পড়ার জন্য আবার 400 টাকা পড়ায়, মাসে 2,000 টাকা পড়ায় একটা ছেলেকে মানুষ করতে। আর মসজিদের ইমাম সাহেব তার বাচ্চাটাকে আল্লাহর কালাম শিখাবে 100 টাকা মাসে, তাও 3 মাসের বাকি। এই তো আমাদের চরিত্র। ফিরে এসো সোনার লালে রাম, তাই বলছে কৃতি নাম প্রজ্যত আরাধনা নব। আচ্ছা, শুনেছেন কোন এমএলএ জুম্মার নামাজের ইমামতি করেছে? ওর বাবার দিন জানাতে করবি কি করে? যাকে তুমি ঘৃণা করো সেই হয় মসজিদের ইমাম। কৃতিতাং করোনা তো নবস্ত বাদা সর্বকল্যাণ শুভ শান্তি বয়। যেখানে নামাজ পড়ায় ওই জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো, যিনি নামাজ পড়েন মাওলানা, তার প্রথমে মো, আর পিছনে যারা নামাজ পড়ে মৌলবীর, মৌলবীর পেছনে যারা পড়ে মুসল্লি, তারও প্রথমে মো। শুক্রবারের দিন যেখানে দাঁড়িয়ে লেকচার দেয়, জায়গাটার নাম হলো গরিয়সীশ্বর মেম্বার। উচ্চারাধনা কল্যাণ শুভ শান্তি হিরি নামু জরা মৃত্যু আখের কল্যাণ অং শান্তি কল্যাণ হিরি নাম তো
তৈয়ব আদর্শ বয়, যেখানে নীতির কথা বলা হয়, জেনার কথা বলা হয়, সুদের কথা বলা হয়, ঘৃণার কথা বলা হয়, গীবতের কথা বলা হয়, যেখানে বলে আখিরাত পাবে, এই কাজ করিলে জান্নাত পাবে, এই কাজ করিলে জাহান্নামে যাবে, যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে মো, আর যিনি দেন তিনি হলেন মাওলানা, তারও প্রথমে মো। চরিতার্থ হেরি। আচ্ছা, কোন স্কুলের ছাত্রকে জিজ্ঞেস করে দে ভাই গোসলের ফরজ কটা, তা বলে 14টা। উজুর ফরজ কটা, হচ্ছে 19টা। জানো না তো কি করবে? এই গোসলের ফরজ, গোসল, উজুর, দোয়া কালাম কোথায় শিখায়? কলেজে না ইউনিভার্সিটিতে? জোরে বলুন। এই ভূপেন্দ্রনগর মাদ্রাসাতে চরিতার্থ হেরি নাম আদর্শ কল্যাণ শুভ শান্তি শুভ জাতি আল্লাহ আল্লাহ, যেখানে দিন শিক্ষা দেওয়া হয় সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে মো, আর যেখানে পড়ান তারা হলো মৌলবী মাওলানা, তারও প্রথমে মো। বিদেশ থেকে যারা আসে মুসাফির, তাদের প্রথমে মো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে মো। সেই হেরি নাম ও চরিত্র দায়। তাই বললেন, আমি পৃথিবী বহু যাচাই করে দেখেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেমন সুন্দর, তার কর্মসূচি এরকম সুন্দর। একবার সুবহানাল্লাহ বলবেন না জোরে? প্রাণের ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন কার সাথে তুমি এসেছো? কোরআন বলে, আমি এসেছি কার সাথে? নাজালাবির রুহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। কোরআন বলো, কোরআন তোমার ওজন কত জানতে পারি? মসজিদে দেখি 1.5 কেজি 2 কেজি, এর থেকে বড় দেখতে পাই না, এর থেকে আছে নাকি? কোরআন বলে দেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন যদি নাযিল করা হতো, মহান আল্লাহ বলে, কোন পাহাড়ের উপরে ওই পাহাড়ের পাথর সহ্য করতে পারতো না, খসিয়া যেত, চুরমার হয়ে যেত মহান আল্লাহর ভয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন যদি মেনে নাও, কোরআন যা বলে যদি শুনে নাও, তাহলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। এক যুবক ফজরের নামাজ পড়েছেন, আপনারা জানেন মহান আল্লাহ বলেন, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি। ফজরের নামাজ তুমি পড়ে নাও, আল্লাহর জমিনে রিজকের জন্য ছিটিয়ে যাও। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে দেখলো ওর আম্মা জান যায় নামাজে বসে গুনগুন গুনগু কোরআন পড়ে। মায়ের কদমের কাছে বসে ছেলে বলছে, আম্মা জান গো, একটু থামো, ও মা কোরআন পড়ছো, বারণ করবো না, একটু থামো গো মা। বললো, কি বলছিস বেটা বল? বলো, মা গো, আমি বাজার করতে যাচ্ছি। ও গো মা, সামনে ঈদুল ফিতরের বাজার, বাজার করতে যাব, তুমি অনুমতি দাও গো মা, তোমার জন্য কি আনবো? বলুন তো, মা বড় না বউ বড়? মা বড়। কে বড় রে ভাই? মা বড়। কাকে বেশি ভালোবাসি, মাকে না বউকে? আর বলবে না, আর বলবে না। মাগো মা, বউকে কিছু বলো না, মাগো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মাগো আমায় নাগাল পাবা না, বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বড় পা টিপি গা টিপি
করে দিবি বিছানা, বউকে কিছু বলো না। সকাল বেলায় উঠে যদি বলে বউ চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা জুড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরবে খেয়ে বিষের বড়ি। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি। বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাজবে না, বউকে কিছু বলো না। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাতে দেখে টিভি, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানোর ঘ্যানোর করো না। ভাইরা আমার, বউ পাগলা হয়ে গেছে মানুষ, কিন্তু সব বলে সবাই নয়, সেখানে সবার কথা বলা হয় নাই। সবাই কি মায়ের কাছে গিয়ে মায়ের চরণখানে হাত দিয়ে বলতেছেন, জননী মা বাজারে যাব গো মা, আমার জন্য দোয়া করো। তিনজন ব্যক্তির দোয়া বৃথা যায় না রে মুসলমান। একজন ব্যক্তি হলো মাতা পিতা, একদল হলো মুজরিম, আর একটা হলো মুসাফির। ভাইরা আমার, মাকে বলছে মা আমি বাজারে যাব, তোমার জন্য কি আনবে? মা বেটার কপালে চুমো খেলো। এ ভাই খেতে পাই কিনা? মা বেটার কপালে চুমো খেয়ে বলে, আব্বা তুমি বাজারে যাচ্ছ, যাও, তোমার পছন্দনীয় যেটা তুমি নিয়ে আসবে। এশার আজান থেকে আমি আসা পর্যন্ত নঙ্গরখানায় যেভাবে লোক হোটেলে ভাত খাচ্ছে, 4 ভাগের 1 ভাগ লোক যদি স্টেজে আসতো, জায়গা হতো না। জায়গা হতো, কিন্তু ওরা বাড়ি থেকে তো বলেছে জলসা শুনতে যাচ্ছি। তাহলে বাড়িতে বলেছে জলসা শুনতে আসছি, তাহলে এসে যদি ওরা না আসে, তোরা নিজের নাফসের সঙ্গে ভালো করেছে না খারাপ করেছে? আপনারা বলুন। বাড়িতে বলেছে জলসা শুনতে যাচ্ছি, কিন্তু জলসা শুনতে আসেনি, খেতে এসেছে। এ দুমুখে বস্তা রে ভাই, মানে না রে তালি, সন্ধ্যাবেলায় ভরলে বস্তা, সকাল বেলায় খালি। কত আর খাইব, বুঝলেন? বব গেয়ে লেগেছি, লোকে বুঝে নিয়েছে। বিবিকে ডেকে বললেন, বিবি যান, বাজারে যাচ্ছি, তোমার জন্য কি আনব? বিবি স্বামীর গলা জড়িয়ে ধরে বললেন, কেন না যাচ্ছ? তোমার পছন্দনীয় জিনিস তুমি আনিও, আমি তাতে খুশি। বাবাকে ডেকে বললেন, বাবা যান, তোমার জন্য কি আনবো? বাবা বলল, বেটা তোর শক্তি মতো যা তুই পারবি তুই নিয়ে আসবি। তিনজনার কাছে দোয়া নিয়ে যুবক চলেছে বাজারে। ওয়াকিয়াটা শুনুন বন্ধু, তখন তো মোটর সাইকেল ছিল না, জিপ ছিল না, মারুতি ছিল না, তখন উটকে মরুর জাহাজ বলা হতো। মহান আল্লাহ বলে, ওয়াইলালি বিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। উটের পিঠে সওয়ার হয়ে যুবক দুর্গম গিরিকান্তার মরু পাড়ি দিয়ে বাজারের দিকে চলেছে। কিছু দূর যাওয়ার পরে মসজিদের কন্যার হতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি কানে ভেসে এলো। যুবক উটের পিঠ থেকে নেমে তার মস্কের পানি দিয়ে উজু করে উটটাকে গাছের গোড়ায় বেঁধে যুবক নামাজে দাঁড়িয়ে গেল। আকিমিস সালাতা লিদুলুকি শামসি, সূর্য যখন মাথা থেকে একটু হিলে যাবে তখনই নামাজ আদায় করতে হবে। যুবক গাছের গোড়ায় উটটাকে বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলেন। বন্ধুরে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। এদিকে উটটার কিন্তু খুব খিদে লেগেছে। উটটা এদিক ওদিক দড়ি টানাটানি করতে করতে দড়ি কেটে গিয়ে পাশে একজন ব্যক্তির জমিতে খেতে ভুট্টা বোনা ছিল, উট গিয়ে ভুট্টা খেতে লেগেছে। যুবক নামাজ পড়ছে এর জানা ছিল না, যার ভুট্টা খাচ্ছে সেই ব্যক্তি দেখে নিল বয়স্ক মানুষ, উটের দড়ি ধরে টান দেয়, উটটাকে বেঁধে কিছু পয়সা আদায় করবে, কিন্তু উটটা শুয়ে পড়েছে, উটটা বসে গেল, কোনো মতে আর উট ওঠে।
বুড়ো মানুষ রাগ সহ্য করতে না পেরে একটা পাথর দিয়ে উটের পিঠে মেরেছে। দেখবেন উটের পিঠ অপেক্ষায় মাথা খুব ক্ষুদ্র, মাথা খুব ছোট। ওই পাথরটা উটের পিঠে লেগে স্প্রিং করে উটের মাথায় লেগে উটটা গেল মরে। বুড়ো মানুষ কাঁদতেছে, হায় হায় হায়, কি করলাম কি করলাম কি করলাম। আমার ভুট্টা খেয়ে নিয়েছিল, ওই ব্যক্তি হয়তো ক্ষতিপূরণ দিয়ে দেবে, কিন্তু আমি যার উট মেরেছি ক্ষতিপূরণ কেমন করে দেব? একটা প্রাণ মেরে ফেললাম, কাজীর দরবারে বিচার দিলে আমি ঠকে যাব। তাই নীরব হয়ে বসে রইল। হায় হায়, ভবিষ্যতের ভাবনা ভাবতেছে। আমাদের মধ্যে পলাতক হলে, বেঈমান হলে কবে পালাতাম, মারিয়ে বড়া ঘা, আমরা হলে পালাতাম, কিন্তু ব্যক্তি পালানো ব্যক্তি নয়, ভাবছেন। এমন সময় যুবকের নামাজ পড়া হয়ে গেল। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার এই উটটার এই অবস্থা কে করলো? চাচা বলছে, ওয়ালাইকুম সালাম বাপধন রে, তোর উটটা আমার ভুট্টা খেয়ে নিয়েছিল, তোর উটের দড়ি ধরে ওকে বেঁধে কিছু পয়সা আদায় করব মনে করেছিলাম, কিন্তু উটটা বসে পড়েছে, পাথর দিয়ে আঘাত করেছি, উটের পিঠে লেগে স্প্রিং করে মাথায় লেগে গেছে পাথরটা, তোমার উটটা মরে গেছে। বাবারে মেরে ফেল দেবার মানসিকতা ছিল না, হয়ে গেছে। বাবারে আমাকে মাপ দে, এই বলে যে ছেলেটার কাছে ক্ষমা নিয়ে হাত ধরে ক্ষমা নিতে যাবে। জুয়ানি জোস্ক সমঝো সুবহ কা সিতারা, জুয়ানি জোস্ক সমঝো সুবহ কা সিতারা, না রাহেগা ये दिन तुम्हारा हमारा। জোয়ান মানুষ গা ঝাড়া মেরেছে, বুড়ো মানুষ জয়ী মানুষ, বুড়ো জোয়ান মানুষের ধাক্কাতে ঠিকরে মাটিতে পড়ে গেছে। অমনি বুড়ো পড়ে যাবার সাথে সাথে বুড়োর মাথায় পাথর লেগে বুড়ো গেল মরে। বিপদের ওপর বিপদ। বুড়োর চারটে বেটা এসে বাপের প্রতিশোধ নেবে ইচ্ছা করে মার শুরু করে দিল, গণধোলাই শুরু করে দিল, গণপিটুনি শুরু করে দিল। কেউ মারে, কেউ ঘষি মারে, কেউ বা দাড়ি ধরে টানে, চুলের মুঠি ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন ওমর ফারুকের কাছে বিচার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বসে ভাই আমার, যে অমর মদিনার সরজমিনে, মক্কার সরজমিনে, যার নাম শুনলে থরথর করে কেঁপে উঠত কাফের, ও সেই অমর, যে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা দান করেছিলেন, আল্লাহর নবী তাজদারে মদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মায়ের উদ্দেশ্যে কিছু কথা, আপনারা কথা বলছেন, সাউন্ডটা একটু আসছে, একটু শান্ত থাকার চেষ্টা করুন। পাশাপাশি আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা শেখ নাজমুল আলম সাহেব উনি এসেছেন, আমরা ওনার পরেই খুব শীঘ্রই ওনাকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যারা দায়িত্বে আছে, টয়লেটে জল নেই, হ্যাঁ, একটু জলের ব্যবস্থাটা করে দিন খুব দ্রুত, জলের প্রয়োজন খুব। মায়েদের উদ্দেশ্যে আরেকবার বলছি, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা অবশ্যই আছেন, আমরা যথাসময়ে ওনাকে উপস্থাপন করবো, একটু ধৈর্য ধরুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফার দরবারে বিচার, আমির আল মুমিনিনের বিচার করে দিন। খলিফা জিজ্ঞেস করছে, যুবক মার্ডার করছো? যুবক বলে, আমির আল মুমিনিন, মেরে ফেল দেবার মানসিকতা ছিল না, ও আমার উটকে মেরে ফেলেছিল, আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল, আমি গা ঝাড়া মেরেছি, আমার ধাক্কা লেগেও পড়ে গেছে, মাথায় পাথর লেগেও মরে গেছে।
যারা তার আওলাদগণ এরা বিচার চাইল, হুজুর আপনার দরবারে বিচার দেন। আমিরুল মুমিনিন কোরআনের আইন শুনালেন। আপনারা জানেন পৃথিবীর মানুষ ইসলাম এমনি আসে নাই ভাই, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা। লোক মনে করে মুসলমান হওয়া বড় সহজ, অতি সহজে দিন আসে নাই, বড় মেহনতের বলে, বড় ত্যাগের বিনিময়ে ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। বন্ধুরে আমার, দোস্তরে আমার, মা কি জিনিস, জিন্দে মা যখন বাদ, ওই চারজন ব্যক্তি গিয়ে আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার চাইলেন। খলিফা বলে, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কেউ যদি কতল করে, কাসাদ করে, কতলের বদলে কতল। তুমি যখন একজনকে মেরে ফেলেছো, তাই তোমাকে সেইভাবে মেরে ফেলা হবে। যাও, একে নিয়ে যাও, বজ্রভূমিতে শেষ করে দাও। যুবক খলিফার কাছে বলে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে জীবন ভিক্ষা চাই না, আল্লাহ ছাড়া কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইব না। আমিরুল মুমিনিন, আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। বলে কেন? বলে জগতের বুকে আমার মা আছে, আমার বাবা আছে, আমার 3টে ছেলে মেয়ে আছে, আমার বিবি আছে। আমি বাজারে যাচ্ছিলাম, পথের মধ্যেখানে যদি আমার মরণ হয়ে যায়, আমার বৃদ্ধ মা বাবা অচল অধম অপর, আমার মা বাবা চলতে পারে না, স্থানান্তরিত হতে পারে না, আমি তাদেরকে নিয়ে বেড়াই, আমার বিবিও জানবে না, আমার ছেলে মেয়ে জানবে না, আমাকে কিছু দিনের সময় দেওয়া হোক। খলিফা বললেন, যুবক রে, এটা কি করে সম্ভব? এত বড় কাজ করে ফেলেছ তুমি, কোথায় তোমার বাড়ি? তুমি যদি চলে যাও, পালিয়ে যাও, যদি আর না আসো, যারা দাবিদার তাদের কি বলে আমি ক্ষতিপূরণ দেব? এ বলল, ওগো কে আছো এই দলের মধ্যে? আমি একজন মুসলমান ভাই, কে আমার মুসলমান হবে? কুল্লু মুসলিমিনে ওগো কে আছো একজন মুসলমানের ভাই হবে? আমার জন্য কেউ ভাই হয়ে আমার জামিনদার হবে, আমার জন্য কেউ রিস্তাদার হবে, কেউ কি তোমরা আছো? সবাই চুপ হয়ে আছে, উদীয়মান যুবকের কথাকে শুনবে। এমন সময় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যুবক যাও, আমি তোমার জন্য জামিনদার হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, একটু খেয়াল করে দেখুন বন্ধু, আল্লাহর কোরআন বলতেছেন, ও জগতের মানুষ, ও পৃথিবীর মানুষ, একবার শুনুন, মহান আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। যখন রাত্রি হয়ে গেল, যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, স্বামী যখন বাড়ি আসে, বিবি তার জন্য কত আদরের খানা খাইয়ে দেয়। যখন তারা একটি বিছানায় শুয়ে যায়, মহান আল্লাহ বলে নাই এ কথা? আল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে সেই কোরআনের খাতায় তুলে দিয়েছেন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমাদের ভুলে গেলে চলবে না। স্বামী এবং স্ত্রী যাক বিছানায় শুয়ে গেছো, মহান আল্লাহ বলেন, যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। তুমি যে বালিশে মাথা দিয়েছো, তোমার বিবিও সেই বালিশে মাথা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আগে আমাদের দেশে তাল গাছে, বাবলা গাছে দেখতেন একটা পাখি বাসা বাঁধত, পাখিটাকে তাঁতি পাখি বলা হয়। ওর নামে কত কবিতা আছে। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়ই, কুড়ে ঘরে বাস করে শিল্পেরও বড়াই। আমি থাকি মহা সুখে, অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কয়, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। ওই বাবুই পাখির বাসা দেখেছেন আপনারা? ওর বাসা কত নিখুঁত ভাবে বোনা, ওকে তাঁতি পাখি বলা হয়। বাবুই পাখির বাসাতে দেখবেন 2টো গেট থাকে, একটা পিঠের দিকে লুকানো গেট, আর একটা দেখবেন নিচের দিকে সদর গেট। এই গেটে আক্রমণ করলে ওই গেট দিয়ে পালাবে। বাবুই পাখির বাসাতে দেখবেন 2টো কুঠরি থাকে, একটা হলো বেডরুম, একটা হলো ডাইনিং রুম। একটাতে বেটার বিটি থাকে,
আর একটা কুঠরিতে বুড়ি আর বুড়ো থাকে, কিন্তু ওখানে তো আর ইলেকট্রিক নাই, কারেন্ট নাই, বিজলি নাই। বুড়ির মুখ বুড়ো না দেখলে ভালো লাগবে না। তাই বাবুই পাখি করে কি, জমিনের কাদা নিয়ে বাসার মধ্যে লাগিয়ে দেয়, আর জোনাকি গুলো ধরে ধরে জোনাকির মাথাগুলো কাদার ভিতরে পুছে দেয়। জোনাকি পোকার পাছার আলোতে বাসা আলো হয়ে যায়, বুড়োর সঙ্গে বুড়ির ভাবা। মহান আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যখন তোমার বিবিকে নিয়ে শুয়ে গেছো, জুইয়েনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রীর প্রেম সাগরে যখন ডুব দিয়েছো, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তরঈব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা আমি কৌশল করে আমি তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। বিবির বাচ্চাতে নিয়ে যাওয়ার পরে মিন আলাক, রক্তের গোটা বানিয়ে দিই। রক্তের গোটা বানিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ কাউন্সিল করি, মিনা যাও যাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নই? আকুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহয়াকুম, আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি, ভাবিও না হিরো। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দেব। মা বাবা, এটাই শেষ ঘুম না? সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার রবের সামনে তোমার কৈফিয়ত দিতে হবে। সেদিন তুমি যদি বলো আমি করিনি, সেদিন তুমি বলবে আমি করিনি, অন্যায় করিনি। আল্লাহ বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা কিয়ামতের দিনে সাক্ষী দেবে। সেটা বড় ভয়ঙ্কর দিন। আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বিরাট সুনামি ঘটবে, বিরাট দুর্ঘটনা ঘটবে, বিরাট কেলেঙ্কারি হবে। সেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের হিসাব নিকাশ শুরু হবে। সেদিন তোমার আমার কৈফিয়ত হবে। ভাইরা আমার, সালমান ফার্সি বললেন, যুবক যাও, আমি তোমার জন্য জামিনদার হলাম, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করে এসো। ভাই, যে ব্যক্তিটা গিয়েছিল উটের পিঠে চড়ে, মরণের পরোয়ানা নিয়ে ওই ব্যক্তি এবার বাড়ি গেছে, চেহারাটা কেমন হবে এবার আপনারা বলুন। মা বলছে, বেটা এত সুন্দর করে তুই সেজে গেলি, তোর শরীরে কোনো ঘাম হতো না, তুই এত যত্ন করতিস, উট ছাড়া চলতে পারতিস না, হেঁটে আসছিস কেন? বললে, জননী মা, আমি মার্ডারের আসামি হয়ে গেছি। মা বলল, হায় হায়, কি করলি, কি কথা শোনালি রে বাবা? ইসলাম ছাড়বে না, শরীয়ত মানবি না, বেটারে এমন কাজ কেন করলি? কতলের বদলে কতল, বেটারে একজনকে মেরে ফেলেছি, তার জন্য তোর মরণ, এমন কাজ তুই করলি কেন? বেটা হায় হায়, কি করি, কোথায় যাব? বেটা বলছে, মা আমাকে মাফ দিয়ে দাও, মা আমাকে ক্ষমা দিয়ে দাও। আমি যদি কোনো অপরাধ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহর পরে তোমার মা বাপের দোয়া করবে, মা বাপের সদয় হবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে কথা মার্জিত হয়ে বলবে, নম্র হয়ে ভদ্র হয়ে মায়ের সঙ্গে কথা বলবে। নারে দেখবেন এ ভাই,
সেই মা যার মরে গেছে, বাপ যার মরে গেছে, আল্লাহর নবীর একটা হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদগায়ে জারিয়া, কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। তাই এই ভূপেন্দ্রনগরের মাটিতে 10 জন ব্যক্তির কাছে আমার দাবি, তোমার মা এবং বাপের পিঠের তোলার কাফন কেনার জন্য সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, কেউ 1000 টাকা দাঁড়িয়ে যেতে পারেন নগদ, অথবা বাকি 1000 টাকার দাতা একটা মর্দে মুজাহিদ হয়ে যদি কোন লস্করে তৈয়বার মতো কোন ভাই বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে বলতে পারেন 1000 টাকার দাতা। কোন একজন আল্লাহর প্রেমিক নেই, তার মা এবং আচ্ছা আমাদের সভাপতি সাহেব, হ্যাঁ, আর আপনি দিলেন 1000 নাকি? কি নাম? কামাল উদ্দিন। নারায়ে তাকবীর। ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় জ্ঞানী, 1000 টাকা দিল যোগ কাদের গনি, এই কামাল উদ্দিন নাম আমি শুনিলাম আজ, কবরেতে দিও তুমি নূরের তাজ, কখনো হাসরে যদি হয় পেরেশানি, খায় খোদা তোর নবীর হাতে কৌসারের পানি, যেদিকেতে যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো নার বাবার কবর, রহ রহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধার নিও আল্লাহ দানের বদলাতে, আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, দানকারী সুখে থাকে যেন চিরদিন, দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, এ কখনো আসিবে তোমার মৌতের গাড়ি, বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস প্রবণ, ভিতরে না যায় তবে তখনই মরণ। আর বাবু শোন একটা, রফিকুল ইসলাম ভাই ছিল আল্লাহওয়ালা, আল্লাহ দিও তুমি তার ভারী নেকি রোজে পাল্লা, আর খোদা দোয়া করি তুলি যাজে হাত, আল্লাহ দিও কবরেতে তুমি তার নাজাত, মাছে খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে, টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা, হায় রে সোনার বান্দাকে জাজান ছিল, 1000 টাকা খোদা তোমার রাহি দিল, ওগো বাড়ি দোয়া করি ওগো নিরঞ্জন, কখনো বিপদে ফেলিও না তার আত্মীয় স্বজন, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও রে আল্লাহ দানের বদলাতে। আর কে আছেন বলুন ভাই? আতাবুর শেখ ভাই বালিপাড়া হতে 1000 টাকা দিল এই জলসাতে, মা বাপের জন্য খোদা 1000 টাকা দান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান, যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার মা বাপের কবর, আর খোদা দোয়া করি করি আমি নথি, আল্লাহ তার কামে বরকত দিও গো উন্নতি, আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে যায়, যেতে মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। আর কেউ আছেন ভাই? 1000 টাকা 10 জন বলেছি, 3 জন হয়েছে, 4 নম্বরে কে আছে বলুন? কি নাম? এখানে জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে, আসেন, হবে ইনশাল্লাহ। এই করিন পন মোরা, এই করিন পন, ফুলের মতো গড়ব মোরা মোদের জীবন। মা বলছে বেটারে তুই ফজরের নামাজ পড়েছিলি? বলল হ্যাঁ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। আব্দুল্লাহ ভাই আমার লালগোলাতে হতে 1000 টাকা দিল খোদা তোমার নামেতে, কবুল করে নাও খোদা তুমি পাগে যাতে। 4 নম্বরে দিল আব্দুল্লাহ ভাই সমপরিমাণ খোদা নাকি জানো ভাই,
বেনামিতে একজন নাম বলিল না, ক্ষমা করো আল্লাহ তুমি বেনামির গুনাহ। 1000 টাকা দিল বেনামিতে ছুপা, আল্লাহ তুমি হাসরেতে দিও তারে দেখা। আর একজন নাম তাহিরুল নামে, কাহারুল, 1000 টাকা দিল তোমারও যে টানে, প্রেমেরও সাগরে খোদা নিয়ে যেও তাই, স্বপনে নবীর দিদার দিও দয়াময়। আকবর আলী ভাই আমার 1000 টাকা দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। ওগো বাড়ি দোয়া করে দোয়া প্রকাশিয়া, এ শুভ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। তেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না আর নিশিতে প্রদীপ বাতি। জাহিদ বাকি জাহিদুল ইসলাম নামে ফোন পের মাধ্যমে 1000 টাকা ফোন পেতেছে। জাহিদুল ইসলাম 1000 টাকা দান, এ দানের কথা তুমি দিও প্রতিদান। 1000 টাকা দিল তোমার নাম নিয়া, পার করে দিও তুমি মেহেরবান করিয়া। 1000 টাকা দিল ভাই জাহিরুল, আল্লাহ ভেঙে দিও তার জীবনের ভুল, পার করে দিও তার পুরসরাতের পূর্ণ নদীর কুল ভাঙে। ও কুল গারে এই তো নদীর খেলা, নদীর এ কুল ভাঙে ও কুল ঘরে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাকে হো ফকির সন্ধ্যা বেলা। বিবির কাছে বললেন, বিবি রে মার্ডারের আসামি হয়ে গিয়েছি। মা 2 হাত তুলেছে আল্লাহর দরবারে। আল্লাহ বাজুদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। মা হাত তুলেছে, আল্লাহ বান্দি তুলিয়াছি 2 হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। আল্লাহ আমার বেটা অন্যায় করেনি, যদি করে আল্লাহ তুমি মাফ করে দাও। তোমার দরবারে 2 হাত তুলেছি আল্লাহ, আমার বেটার তুমি জীবন দান করো। বিবি কেঁদে বলছেন, প্রাণনা ওগো আমার সোহাগী রাধুনী স্বামী গো, তুমি যেও না, তুমি যে গেলে তোমার মৃত্যু হয়ে যাবে, আমি তো বিধবা হয়ে যাব, কোনো দুঃখ নাই, আবার স্বামী পাবো, কিন্তু তোমার ছেলে মেয়েগুলো এতিম হবে, তোমার বৃদ্ধ মাতা পিতার কি হবে? এ বলল, বিবি রে শুনে নে, ও কথা আর বলিস না। তুই কি জিহাদের কথা শুনিনি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে ধুয়ে ফুলসজ্জার রাত্রিতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল, এ কথা কি তোমার জানা নাই? এ বিবি তুমি কি জানো না, আব্দুল্লাহ ইবনে রাওয়া মুতার যুদ্ধে যাওয়ার জন্য নিজের বিবির ফুলসজ্জার রাত পর্যন্ত করে না, জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল। বিবি জান সরে নাও, আমাকে বিদায় দেওয়া হাসি খুশি ভাবে, আমি যাই, আমি এসেছি মা বাপের কাছে ক্ষমা নিতে। জমি জায়গা যা বিক্রি ছিল সব বিক্রি করে দিল, নিজের মার বাবাকে সঙ্গে করে নিয়ে, বিবিকে সাথে করে নিয়ে বাদশাহ খলিফার দরবারে হাজির হলো। ঠিকাদার গত বছর 20,000 দিয়েছে, 2,000 দিয়েছে। দাঁড়াও শোনো, তুমি কোটে দিয়েছো? তো গত বছর কত দিয়েছিল? আমি গত বছর দিতে পারিনি, 5,000 টাকা দিয়েছি। তো ওই তাই দেন, তাই দেন। আচ্ছা 3,000 টাকা করে। আচ্ছা লেখেন, ঠিকাদার 5,000 টাকা, ভাই 3,000 টাকা ডিউ। সাদিক না রে দেখবে, এই দেখো মজলিসিলের নাম সাদিকুর, আল্লাহ ভেঙে দিও তার জীবনের ভুল। 5,000 টাকা দিল তিনি মজলিসেতে, 2,000 নগদ আর 3,000 বাকি। 3,000 বাকি লেখা খাতার ও পাতাতে, কবুল করে নাও খোদা তুমি পাকে যাতে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। হায়দ্রাবাদ থেকে মুক্তার আলী 10,000 টাকা। আল্লাহু আকবার। হায়দ্রাবাদ থেকে ভাই নামে মুক্তার আলী, আল্লাহ ভরে দিও তারও জান্নাতের ঝুলি। 10,000 টাকা দিল ফোনের মারিফতে, সহি সালামতে খোদা রাখো তুমি তাকে। আচ্ছা মায়েদের দান আসছে না কেন? না দিয়ে দিচ্ছে। একবার দিয়েছে আমার। মায়েদের দান যদি আসতো তো একটা টাটকা গজল শোনাতাম, বাসি গজল নয়।
কি ওদিক দিয়ে একটা মেয়ে যাচ্ছে, দিয়ে একটা মেয়ে যাচ্ছে, ধাক্কা লেগেছে। একটা মেয়ের ধাক্কাতে আরেকটা মেয়ের কলসি ভেঙে গেছে। আরে কালি, তুই কলসি কেন ভাঙলি? কালো মেয়েটা কইছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি, কালো খোপাই দিলে ফুল দেখাই কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। বুলবুলের হলুদ গায়ে বেনামিতে দেখো দিল 1100 টাকা দান, বেনামির দান কবুল করো রহমান। বেনামিতে দিল খোদা 1100 টাকা, আল্লাহ ভরে দিও তার ভাগ্যের সাকা। আর দোয়া চাই খোদা করি আমি নতি, আল্লাহ তুমি দিও তার ব্যবসায় উন্নতি। টাকা ভালো, পয়সারে ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। হায়াত থাকিতে যদি দান করো, কবরে মিলিবে তোমার নুরানির দান। দুটো কাঠ মিলের আছে, মালিক আছে হাবিবুর আর রফিকুর। আচ্ছা ভাই, একটা মুরগি আবার কবার জবাই করবে ভাই? রফিকুল, আপনাকে স্টেজে ডাকছেন, কমিটির ইনফরমা আছে, মেহরবানি করে আসুন, কিছু দিয়ে যান, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। না তো যারা বোধহয় আমার নাজমা আলম ভাই ধরবে, প্রধান বক্তা তো একটা কি জানেন, ভালো খেলতে না দিলে খেলা হয় না, হয় পিছনে বক্তা থাকলে খেলা ভালো হয় না, গুদগুদ গুদগুদ করে মুখ। কি জানেন তো, আমি ব্যাট ধরলে ছাড়তে চাই না, এটা তো আমার স্বভাব, কিন্তু কি করব, ভাই এসছে, ছোট ভাই এসছে, ছেড়ে দিতে হবে, বসে আছে। হ্যাঁ না না করে বক্তারে চলে এলেন কেন? 8 ঘন্টা পরে আনতে পারলেন না? পাগলার মতো কথা সব। কে এসছে? না না, কথাটা তোমরা তো জানো, তোমাদের পরিচালকের দোষ নাই। আমাকে ওরকম 8 ঘন্টা না বসে রাখবে, ওনাকে কেন বসছে কেন? না না, আমার ভাইকে আনবেন, ঠিক আছে, তো সভাপতি বলবে তবে তো আনবেন। নিয়ে চলে আসছেন, একটা বক্তা বসিয়ে দিয়ে জলসা করা হয়? আপনারা বলুন, এটা হয় না কখনো? হ্যাঁ, এটা আইন নয়। আমরা ছোট, আর শোনো, এই এলাকার সব থেকে বুড়া বক্তা আমি, আমার 42 বছর চলছে। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। কি করব? তাই ভাই, আর বেশি নয়, 5 মিনিট একটু বসুন, কোনো দুঃখ নেবেন না। যেহেতু একটা বক্তা বসিয়ে দিয়ে, উনি একজন নামি দামি বক্তা, আমরা অনেক দিনকার বন্ধুত্ব, আমাদের এখনো বন্ধুত্ব গুডিল আছে, কাটান যায়নি। যাই হোক, খলিফা ওমর যুবককে জিজ্ঞেস করছে, যুবক এটা কে? তো বললে এটা হলো আমার মা, এটা হলো আমার বাবা। বাড়ি গিয়েছিলে কেন? বললো আমি ঋণ করে বাড়ি করেছিলাম, আমার জমি জায়গা বিক্রি করে ঋণ শোধ করেছি, 1 অংশ টাকা আপনার কাছে জমা দিচ্ছে, আমার মা বাপকে দেখার জন্য একটা গোলাম কিনে নেবেন, আর আমার বিবিকে যোগ্যতম একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন, আর আমার 2টো এতিম বাচ্চাকে দিনের শিক্ষায় দিবেন প্রতিষ্ঠানে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক দৃষ্টিপানে তাকিয়ে রইলেন। একজন বুড়ি এসে বললেন, হে বাবা খলিফাতুল মুসলিমিন, আমার স্বামীর নসিবে ওটা ছিল, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহর কোরআনে বলেছেন,
যার যেখানে মরণ আছে যেভাবে সেইখানে তার মরণ হবে। আমার স্বামীর এটা ছিল নিয়তি, আমার স্বামীর বদলে যদি এই ছেলেকে মেরে দাও, আমার স্বামী আর বাঁচবে না, বেঁচেও আসবে না। ওর মা এবং বাবা কাঁদবে, বিবি বিধবা হবে, ছেলে এতিম হয়ে যাবে। ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর কোরআনে একটা সংক্ষিপ্ত দোয়া আছে, ওয়াল কাযিমিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে নিজের রাগকে পিয়ে নেয়, অপরকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে মহব্বত করবে হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। ইয়া আমিরাল মুমিনিন, আমি ওকে ক্ষমা করে দিলাম, আমার স্বামীর তরফ হইতে আমি ওকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে চার ভাই লাফিয়ে উঠে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আমার মা যখন ক্ষমা করে দিয়েছেন, আমরা চার ভাই ক্ষমা করে দিলাম। জোরে বলুন নারায়ে তাকবীর। ইন্না ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয়ই শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। জিজ্ঞাসা যদি করো কোরআন তোমার ধর্মের নাম কি, ইসলাম তোমার ধর্মের দলিল কি, কোরআন জানিয়ে দে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার পছন্দ মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যাই হোক ভাই, সময় অনেক নিয়েছি, হয়তো আমি মনে করেছিলাম বোধহয় আমার 12টা পর্যন্ত ঠেলবো। তো আমার ভাই যখন চলে এসছেন, ওকে যখন নিয়ে এসছেন, বক্তা বসিয়ে রাখে কথা বলা বেয়াদবি হয়। যাই হোক, আল্লাহ যেন আমাদের শোনা আর সেই সাথে মেনা এবং আমাল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মোলাকাত বাকি।